আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের নাসরিন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি আজকে পেঁপে ভর্তা বানাবো। পেঁপে ভর্তা আমি ওখানে রসুন আর পেঁয়াজ সাথে কাঁচামরিচ দিয়ে এই যে একটু লালচে করে নেব। পেঁপেটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম আমি, তারপরে এটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে যে পেঁপেটা আমি যে হাত দিয়ে চটকাচ্ছি। এই পেঁপেটা আমি ভালোভাবে আগে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এখন এই যে চটকিয়ে তারপরে ওই যে পেঁয়াজটা টেলে রাখছি ওটার মধ্যে ঢেলে দিব। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো বা শুকনো মরিচটা দিই না কেন, ওটা অনেকটা বুক জ্বালা পোড়া করে, এর জন্য দিই না। অনেকে আবার পছন্দ করে না, যে যার মতো আর কি খাওয়া যায়। যেমন শুকনো মরিচ এখানে আমি দিতে পারতাম, ওখানে আমি কাঁচামরিচ দিছি, আমার শুকনো মরিচের সমস্যা হয় দেখে, এর জন্য এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করছি। অনেকে শুকনো মরিচ পারলে দিবেন, যে যেরকম খাবেন। তো এরকম খেয়ে দেখবেন খুব টেস্টি, কিন্তু এটা খুবই মজা লাগে। তো আমি এভাবে যেটা ভেজে নিলাম। তারপরে এখন আমি এই জিরাটা দিয়ে দেব, পেঁপেটা যে দিয়ে দেব, আপনাদের সাথে শেয়ার করলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিছি, কারণ পেঁপেটা একটু সাদা টাইপের না, সাদা সাদা কিন্তু আবার দেখতে ভালো লাগে না, এর জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি নতুন, তো আসলে অত ভালোভাবে করতে পারি না, বুঝি না, কিন্তু সবার ভিডিও দেখে খুবই ইচ্ছা ছিল, এর জন্য আর কি আমি ভিডিওটা বানালাম। তাই সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ। আর যে একটু লবণ দিয়ে দিলাম সাথে, আমি লবণটা দিয়ে এটা বেস্ট অনেকক্ষণ, কিন্তু এটাকে আমি ভাজা ভাজা টাইপের করলাম, কারণ ভাজা ভাজা না করলে আবার একটু ভালো লাগবে না, এর জন্য একটু ভাজা ভাজা করলাম। যেহেতু পেঁপেটা কিন্তু সেদ্ধ করলে একটু পানসা পানসা থাকে, এর জন্য আমি এই যে চটকে তারপরে ভাজা ভাজা করলাম। এখন একটু মুরগির মাংস রান্না করব বাচ্চার জন্য, 3 বছরের বাচ্চা আমার। তো হাতে মাখাভাবেই রান্না করব। যে আদা রসুন সব কিছু একটু আমি দিয়ে নিলাম, জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একসাথে, যেটা আমার, একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম। এটা এখন এই যে একটু তেল দিয়ে দিলাম, এটাকে এখন আমি হাতে মাখবো। কারণ বাচ্চা মানুষ অনেক সময় আছে, অনেক কিছু দেখা যায় মাছ খেতে চায় না, সবজি খেতে চায় না, এর জন্য অনেক সময় সময়ও পাওয়া যায় না, দেখা যায় অনেক কাজবাজ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এভাবে হাতে মাখিয়ে দেওয়া যায়। আমি যে হাতে মাখিয়ে সুন্দর করে তারপরে এটা একটু ঝোল দিয়ে দেব আর কি, পানিটা দিয়ে আর একটু মাখা মাখা করলাম। অনেকে ঝোল